বয়স মাত্র ১৭ বছর, এখনো খেলার ফাঁকে ফাঁকে স্কুলের হোমওয়ার্ক করতে হয়। কিন্তু এই বয়সেই বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছে লামিন ইয়ামাল। ইউরোপের যে কোনো ক্লাব চাইলে তাকে কিনে নিতে পারবে না, কারণ লামিন ইয়ামালকে কিনতে হলে যে টাকা খরচ করতে হবে সেই টাকা দিয়ে একটা ক্লাবের পুরো ১১ জন খেলোয়াড় কিনে ফেলা সম্ভব। বার্সেলোনা ক্লাবটাই যেন প্রতিভার কারখানা। তাদের লা মাসিয়া একাডেমি থেকে এমন সব খেলোয়াড় উঠে এসেছে যাদের মার্কেট ভ্যালু হাজার হাজার কোটি টাকা। এক মেসিকে দিয়েই দেড় যুগ রাজত্ব করেছে বার্সেলোনা। ইউরোপের এমন কোনো শিরোপা নেই যেটা মেসি থাকা অবস্থায় বার্সেলোনা জিততে পারেনি। ভাঙ্গাচোরা দল নিয়ে বারবার লিগ শিরোপা জিতেছে, সেটা একমাত্র মেসির অবদানে। মেসি ক্লাব ছাড়ার পর এই সত্যিটা সবাই বুঝতে পেরেছে। মেসিকে ছাড়া এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বার্সেলোনা, অথচ দল আছে আগের মতোই। এই যে মেসিকে দিয়ে এত বছর রাজত্ব করলো বার্সেলোনা, তার জন্য কিন্তু খুব বেশি টাকা খরচ করতে হয়নি। রিয়াল মাদ্রিদ রোনালদোকে কিনতে অনেক টাকা খরচ করেছে, বার্সেলোনার সেরকম কিছু ছিল না, কারণ মেসি ছিলেন বার্সার একাডেমি থেকে আসা। তাকে কোথাও থেকে কিনে আনতে হয়নি, বরং অন্যান্য ক্লাব বারবার চেষ্টা করেছে মেসিকে কেনার জন্য। হাজার হাজার কোটি টাকার প্রস্তাব দিয়েছে, তবুও মেসি বার্সা ছাড়েননি, কারণ এই ক্লাবেই জড়িয়ে ছিল তার শৈশবের ভালোবাসা। একই চিত্র দেখা যাচ্ছে লামিন ইয়ামালের ক্ষেত্রেও। মেসির মতো লামিন ইয়ামাল এখন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা। মেসি যেমন দেড় যুগ খেলেছেন বার্সেলোনায়, ঠিক একই রকম হতে পারে লামিন ইয়ামালের ক্ষেত্রেও, কারণ অন্য কোনো ক্লাব চাইলেই তাকে কিনে নিতে পারবে না। সেই সামের ৯০% ক্লাবের নেই। বছরখানেক আগে লামিন ইয়ামালের সাথে নতুন চুক্তি করেছে বার্সেলোনা। সেই চুক্তি অনুযায়ী কোনো ক্লাব তাকে কিনতে চাইলে বিনিময় দিতে হবে ১ বিলিয়ন ইউরো। ফুটবল ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের রিলিজ ক্লজ এত বেশি ছিল না। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের পুরো স্কোয়াডের মার্কেট ভ্যালু ১ বিলিয়ন। হাতে গোনা কয়েকটি ক্লাব ছাড়া বাকিগুলোর সব খেলোয়াড় মিলেও ১ বিলিয়ন হবে না। কিন্তু ১৭ বছরের লামিন ইয়ামালের রিলিজ ক্লজ রাখা হয়েছে ১ বিলিয়ন ইউরো। এই পরিমাণ অর্থ দিয়ে কোন ক্লাব তাকে কিনতে পারবে না। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, বার্সেলোনা থেকে লামিন ইয়ামাল খুব বেশি টাকা নেন না। তার বেতনের পরিমাণ অন্যদের তুলনায় কম। বর্তমানে লামিন ইয়ামালের সাপ্তাহিক বেতন মাত্র ৩২,০০০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ লক্ষ টাকা। তবে অন্যান্য সেরা ফুটবলারদের তুলনায় এই বেতন অনেক কম বলা যায়। রিয়াল মাদ্রিদে বেলিংহামের বেতন ২ কোটি টাকারও বেশি। বর্তমানে ইউরোপের সেরা প্রতিভা হিসেবে লামিন ইয়ামালকে ভাবা হয়। তার খেলার ধরন অন্য যে কারো থেকে দুর্দান্ত। মাঠে তার প্রভাব সহজেই টের পাওয়া যায়। বার্সেলোনা চলতি সিজনে অসাধারণ খেলে যাচ্ছে, এর পেছনে বড় অবদান রাখছে লামিন ইয়ামাল। বেশিরভাগ আক্রমণ শুরু হয় তার পা থেকে। গত বছর স্পেন আবারও ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে, সেখানেও সেরা অবদান রেখেছে লামিন ইয়ামাল। আগামী বিশ্বকাপে স্পেন তাকে ঘিরে বড় প্রত্যাশা করছে।